সেদিন বাড়ির থেকে রওনা দিয়েছিলাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই চলে এসেছিলাম কলকাতার শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে 22317 হামসফর এক্সপ্রেস ধরে একে একে আসানসোল, ডিডি উপাধ্যায় জংশন, বারাণসী জংশন, লখনৌ জংশন, আম্বালা ক্যান্টনমেন্ট পেরিয়ে পৌঁছে গেছিলাম জম্মু তাওয়াই স্টেশন। তারপর সেখান থেকে শেয়ার গাড়িতে 240 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম পেহেলগাম। জম্মু কাশ্মীর উপত্যকার এটা একটা প্রত্যন্ত গ্রাম। পথে দেখলাম কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য। তারপর পেহেলগাম থেকে চন্দনবাড়ি এসে সেখান থেকে 12 কিলোমিটার পথ হেঁটে শেষনাগ পৌঁছালাম। পথে পেলাম পিসুটপ, জজিবল, নাগাকোঠি। তারপর শেষনাগ থেকে ঘোড়ার পিঠে চেপে বাওয়ালটপ, গণেশটপ পেরিয়ে চলে এলাম পঞ্চতরণী। অমরনাথ যাত্রা 2024 সিরিজের আগের পর্বগুলিতে এই যাত্রার সম্পূর্ণ বিবরণ আপনাদের আমি শুনিয়েছি। আজ সেই কাঙ্ক্ষিত দিন, যার জন্য এত কষ্ট করে দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্ত ছুটে আসে। কিসের টানে? শুধুই কি পুণ্য অর্জন? সেটা জানার জন্যই আমি চলে এসেছি। অর্থাৎ আজ বাবা অমরনাথের দর্শনের জন্য গোয়ার উদ্দেশ্যে যাত্রা করার দিন। তাহলে আর দেরি না করে চলুন যাত্রাটা শুরু করা যাক। গরম জল হচ্ছে, হাঁড়ি হাঁড়ি গরম জল হচ্ছে। সকালবেলায় সবাই চান করবে বলে 100 টাকা পার বালতি নেয় গরম জল। রাত্রি 2টোর থেকে গরম জল পাওয়া যায়, কারণ ভোর 5টায় এখানকার চেক গেট খোলে। অর্থাৎ 5টার সময় গেট খুলবে মন্দির যাওয়ার জন্য। গুড মর্নিং। 2:25, এবার উঠতে হবে। তাহলে চানটা করিয়ে নেওয়া যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। এখন বাজে রাত 3টে। হয়ে গেল স্নান, একদম ফুটন্ত গরম জলে ভালো করে স্নান হয়ে গেল। এবার তৈরি হয়ে বেরোতে হবে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে। প্রথমেই আবার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমার এই গৌরিফাইন চ্যানেলে। দাঁড়ান, টেন্টে ঢুকে আগে জামা কাপড়টা পরি, তারপর আপনাদের কাছে আসছি। এখন বাজে 4:15। রেডি হয়ে গেছি, এবার বেরোবো টেন্ট থেকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে 3:30 থেকে যাত্রা শুরু হবে, অর্থাৎ 3:30 যাত্রা শুরু হয়ে গেছে। নর্মালি যেটা হয় 5টায় গেট খোলে। জানি না, বাইরে বেরোলে বুঝতে পারবো, গিয়ে দেখি যে 3:30 থেকে লাইন পড়বে, তারপর গেট খুলবে, নাকি 3:30 গেট খুলে গেছে। আপনাদের আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি। খুব ঠান্ডা এখানে, বিভৎস ঠান্ডা। চান করে এসে জামা কাপড় পরে এখন একটু ঠিক আছে। অবশেষে আজকে সেই প্রতীক্ষিত দিন। গতকাল বাবা অমরনাথের পুজো দেওয়ার কথা ছিল রথযাত্রার দিনে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো এসে পৌঁছতে পারিনি, যার জন্য আর পুজো দিতে যেতেও পারিনি। পঞ্চতরণীতে হেঁটে যেতে হয়। আজ সোমবার, বাবার বার। ভোর 5টায় যে চেক গেট, আমার সামনে যে চেক গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চতরণী থেকে বেরোবার গেট।
এই গেট ভোর 5টায় খোলার কথা, কিন্তু জানি না কি কারণে আজকে 3:30টায় খুলে দিয়েছে। এখন বাজে ভোর 4টে। আপনাদের দেখালাম এখান থেকে পনিতে বা পালকিতে বা পিকনিকে যদি হলিকেপ যান তার কত ভাড়া বর্তমানে সেটা দেখালাম। এবার আমি এখান থেকে হাঁটা শুরু করবো হলিকেপের উদ্দেশ্যে। এখান থেকে হলিকেপ 6 কিলোমিটার। চলুন হাঁটাটা শুরু করা যাক। যেটা আপনাদের বলছিলাম, আজ সেই প্রতীক্ষিত দিন বাবা বরফানিকে দর্শনের এবং বাবা বরফানিকে পুজো দেওয়ার। যাত্রা শুরু করে দিয়েছি ঠিক 4টের সময়। চারিদিকে অন্ধকার, রাস্তা অবশ্য আলো আছে, সেটাও খুবই অল্প। চলুন একটু আলো ফুটলে তারপর আপনাদের কাছে আসছি। সবাই মিলে একবার হইয়াক হর হর মহাদেব, জয় বাবা বরফানি। পঞ্চতরণীর থেকে নিয়ে নিয়েছি ঘোড়া, তার কারণ আজকে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে তাড়াতাড়ি নামার কথা, যদি তাড়াতাড়ি শ্রীনগর পৌঁছতে পারি। জানি না পারবো কিনা, চেষ্টা করা যাক। কালকের দিনটা তো আসতে পারিনি, গতকালই এসে গুহায় পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা জানেন, আগের ভিডিওতে সব দেখানো আছে। যাই হোক, ঘোড়া নিয়ে চলে এসেছি অনেকটা। রাস্তা খুবই টাফ। রাতের অন্ধকার থাকতে যাত্রা শুরু করেছি। এখন দিনের আলো ফুটছে পাহাড়ের মাথায়, সদ্য দিনের আলো পড়তে শুরু করেছে। দারুণ লাগছে। ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না, কিন্তু নিজের চোখে দেখলে অসাধারণ সুন্দর, অসাধারণ। $11,500 ফুট উচ্চতার পঞ্চতরণী থেকে চলে এসেছি সঙ্গম টপ, যার উচ্চতা 12,000 ফুট। রাস্তা বেশ চড়াই। এখন নামছি নিচের দিকে, এরপর যাব গুহার পথে। আবার চড়াই আছে, কারণ গুহার উচ্চতা 13,500 ফুট। ওপারে যে রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপারে, ওইটাই বালতাল থেকে আসছে পবিত্র গুফার দিকে। হ্যাঁ, ও বালতাল কা রাস্তা पैदल। বালতাল থেকে পবিত্র গুহার দূরত্ব 18 কিলোমিটার, যেটা মোটামুটি যারা একটু এক্সপার্ট হাঁটায় বা যারা একটু ট্রেকিং করে তারা একদিনেই সেটা করতে পারে। একদিনেই এসে গুফায় পুজো দিয়ে আবার নেমে যাওয়া যায়। কিন্তু ওই রাস্তা প্রচণ্ড চড়াই এবং সংকীর্ণ। সেটা আমরা যখন ফিরবো আপনাদের দেখাবো। আমরা পবিত্র গুহায় পুজো দিয়ে বালতালের রাস্তাতেই ফিরবো বালতাল। এখান থেকে পবিত্র গুহার দূরত্ব 3 কিলোমিটার। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বরফ আছে এখানে। রাস্তায় নেই, কিন্তু পাহাড়ের গায়ে বা নদী খাতে প্রচুর বরফ। দেখুন, হ্যাঁ পিছেই আছে। এখান থেকে গুহার প্রথম দৃশ্য। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। এখান থেকে গুহা আর মাত্র 2 কিলোমিটার। মাত্র 1 ঘন্টা লাগলো ঘোড়ায় পঞ্চতরণ থেকে এই পর্যন্ত আসতে। এখন হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট লাগবে গুহা পর্যন্ত পৌঁছতে। আর
এই মুহূর্তে প্রত্যেক ভক্তের মুখে একটাই কথা, হর হর মহাদেব। এখনো পর্যন্ত দেখুন রাস্তায় কত পরিমাণে বরফ রয়েছে। ওই পারে হচ্ছে বালতালের রাস্তা, আর আমাদের এপারে এটা হচ্ছে পঞ্চতনির থেকে আসা রাস্তা। সেই দেখা যায় গুহা, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথম পূর্ণ দর্শন পবিত্র গুহার। এখনো পর্যন্ত এখানে এতটাই বরফের ওয়াল, আর এই মুহূর্তের অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, একটা স্বপ্ন পূরণ। আমার সামনে সোজা এখন সেই পবিত্র গুহা, যেখানে বাবা দেবাদিদেব মহাদেবের বাস। জয় বাবা অমরনাথ। ঘোড়ায় আসেন তাহলে মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর এইখানে নামিয়ে দেবে ঘোড়া। এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। আর ঘোড়া ভাড়া নিচে প্রতি ঘোড়া 1000 টাকা। যদি আপনারা পর্চি কেটে অর্থাৎ সরকারি রেটে আসেন তাহলে পঞ্চতরণী থেকে পবিত্র গুহা পর্যন্ত ঘোড়া ভাড়া হচ্ছে 1950 টাকা। আমরা পর্চি কাটিনি, আমরা এক্সিট গেট পেরিয়ে এসে উইদাউট পর্চি এসছি 1000 টাকা করে। আর ওই দূরে দেখা যায় পবিত্র গুহা, আর চারিদিকের পরিস্থিতি এখন দেখুন। এখনো এত বরফ এখানে রয়েছে। একটা স্বপ্ন পূরণ। গত বছর ঠিক এই সময় আসার কথা ছিল অমরনাথ। সবকিছু রেডি থাকার পর শিয়ালদা স্টেশন থেকে ফেরত আসতে বাড়ি অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়ে যায়। তার কারণ গত বছর প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল বলে আমারও আসা হয়নি। এই বছর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। বহু ঝড় ঝাপটা, বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে বাবার আশ্রয় 13,500 ফুট উচ্চতায় বাবা অমরনাথজির গুহা। এই পবিত্র গুহা দর্শনের জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের জন্য ভক্তগণকে আসার অনুমতি দেওয়া হয়, যেটা হয় মোটামুটি জুন জুলাই থেকে অগাস্ট পর্যন্ত। এবারে যেমন 29শে জুন মন্দির খুলেছে, 19শে অগাস্ট পর্যন্ত খোলা থাকবে মন্দির। আমরা এসছি বাবা অমরনাথ দর্শনে। আজ সোমবার 8ই জুলাই। এখানেই এসে মিলছে বালতালের রাস্তা। এই যে সামনের যে রাস্তা দেখছেন এইটাই বালতালের, আর ওপাশ দিয়ে যে এসছে এটা পঞ্চতনির রাস্তা। আর এই চলে গেছে গুহার দিকে। এই হচ্ছে গুফায় যাওয়ার সিঁড়ি শুরু এখান থেকে।
এই পর্যন্তই আপনাকে ব্যাগ মোবাইল অ্যালাউ করবে। এর আগে যে ক্লব রুম আছে সেখানে আপনাকে ব্যাগ মোবাইল জুতো সব খুলে রেখে যেতে হবে। আর এই হচ্ছে সিঁড়ি, যেটা সোজা গুফায় গেছে। এখন বাজে 6টা, এক্ষুনি ওপরে আরতি শুরু হবে। এখানে মোট 485টা সিঁড়ি আছে। জানি না 2-1টা কম বেশি হতে পারে, এখানকার জওয়ানদের মুখে শোনা। 485টা সিঁড়ি আছে। এই সিঁড়ি ভেঙে আপনাকে গুহায় পৌঁছতে হবে বাবা বর্ফানির দর্শনের জন্য। আর যারা সিঁড়ি ভাঙতে পারবেন না বা যারা বয়স্ক মানুষ, তাদের জন্য এখানে ডলির ব্যবস্থা আছে। তারা ডলিতে করে যেতে পারে। ডলির ভাড়া নেয় মোটামুটি 800 থেকে 1000 টাকা, একটু দরদাম করে নিতে হবে। চলুন আমরা এবার ব্যাগ মোবাইল রাখি, যাই বাবা বরফানির দর্শনে, নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আপনাদের এত পর্যন্তই দেখাতে পারবো, এর বেশি দেখাতে পারবো না। আরেকবার গুহাটা ভালো করে দেখিয়ে দিই আপনাদের। প্রত্যেক মানুষের অন্তত একবার আসা উচিত বাবা অমরনাথ দর্শনে। এত অপরূপ দৃশ্য আমরা ছবিতে ভিডিও অনেক দেখেছি, আপনারা হয়তো এই মুহূর্তে ভিডিও দেখছেন, কিন্তু নিজের চোখে চাক্ষুষ দেখা এক অন্য অনুভূতি। গুহায় যাওয়ার সিঁড়ির পাশেই রয়েছে ক্লক রুম। এই ক্লক রুমে আপনারা আপনাদের ব্যাগ মোবাইল রেখে তারপর যাবেন বাবা অমরনাথ দর্শনে। হয়ে গেল বাবা অমরনাথের দর্শন। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজ 8ই জুলাই 2024 সোমবার। আজকে এক বাক্যে একটা কথা স্বীকার করছি, বাবার আহ্বান ছাড়া, বাবার ডাক ছাড়া তার দরবারে কেউ হাজির হতে পারবে না। আজকে তার প্রমাণ আমি পেলাম। যাই হোক, বাবার অসাধারণ রূপ। এবছর গরম বেশি পড়ার জন্য বাবার যে শিবলিঙ্গ বরফের, সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখনো অল্প রয়েছে। হয়তো আর কিছুদিন পর সেটাও থাকবে না, চলে যাবে। দয়া করে সবাইকে আমি একটাই অনুরোধ করি, জানি না আমার এই অনুরোধ কতজনের কাছে পৌঁছবে, দয়া করে পরিবেশ রক্ষা করুন, নালে কিন্তু আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছি। চলুন এবার তাহলে যাওয়া যাক বালতালের দিকে। আজকে যদি পারি আজকেই শ্রীনগর পৌঁছে যাব। জয় বাবা বর্মানি, জয় বাবা অমরনাথ। আবার যেন তোমার দরবারে আসতে পারি, তুমি সেই আশীর্বাদ করো, আর সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন তোমার দরবারে একবার হলেও আসতে পারে। সামনে দেখতে পাচ্ছেন গুহা, পবিত্র অমরনাথ গুহা। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা আসছে পঞ্চতরণী থেকে। আর আমি এখন যে রাস্তায় যাচ্ছি, এই ব্রিজ ক্রস করে এই রাস্তা চলে যাচ্ছে বালতালের দিকে। এখান থেকে বালতালের দূরত্ব মোটামুটি কম বেশি 18 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে দেখি। ম্যাক্সিমামটাই ঢালান, অর্থাৎ নিচের দিকে নামতে হবে। চলুন তাহলে এগিয়ে যাই বালতালের উদ্দেশ্যে। এখনো বালতালের রাস্তায় এত পরিমাণ বরফ জমে আছে, চিন্তা করুন। আমি এখনো হাঁটছি বরফের উপর দিয়ে। এত মোটা বরফের চাদর। 7:20 আমাদের যাত্রা শুরু হলো বালতালের উদ্দেশ্যে। আমার উল্টো দিকের পাহাড়ে দেখুন দুটো লাইন দেখা যাচ্ছে। ওপরের যে লাইনটা সেটা আসছে পঞ্চতরণী থেকে গুহার দিকে, নিচের যে লাইনটা সেটা আসছে বালতাল থেকে গুহার দিকে যাবার ঘোড়ার রাস্তা। আর আমি যে যাচ্ছি সেটা হচ্ছে এটা পায়ে হাঁটা রাস্তা।
এই রাস্তায় মাঝে মাঝে আপনারা কিন্তু রাস্তার মাঝে এরকম জলের স্রোত পাবেন, যার জন্য রাস্তার এরকম অবস্থা। পাহাড়ি ভোঁদর দেখুন কিরকম ডাকছে। চন্দনবাড়ির রাস্তায় যেরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে, বালতালের রাস্তায় কিন্তু তা না। বালতালের রাস্তায় ডিস্টেন্সে ছোট হতে পারে, কিন্তু রাস্তা অতি সংকীর্ণ মাঝে মাঝে। যেমন এই জায়গাটা দেখুন, এতটাই সংকীর্ণ, দুটো মানুষ পাশাপাশি যাওয়া প্রায় কষ্টসাধ্য। আর আমার আপনার রসদ সাপ্লাইয়ের জন্য এই মানুষগুলো কত কষ্ট করে দেখুন। এরকম চড়াই এই দুটো সিলিন্ডার বয়ে নিয়ে উঠতে হবে। এই পথে যেতে গেলে প্রথমেই আপনারা পাবেন ওই ওপরে পাহাড়ের গায়ে কালীমাতা মন্দির। নিচে যে দুটো নদীর মিলন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সঙ্গম। আমরা এখন দাঁড়িয়ে আছি সঙ্গম টপে, বালতালের দিকে। রাস্তায় যেতে যেতে একটু শশা খাওয়া, এক পিস শশা 20 টাকা করে দাম। একটু আগে লগবারে চা বিস্কুট খেয়েছি, এখন শশা। এবার যেতে হবে বালতালের দিকে, এখনো বেশ কিছুটা রাস্তা বাকি। এখান থেকেই বালতালের রাস্তায় ঘোড়ার রাস্তা আর পায়ে হাঁটার রাস্তা পৃথক হয়ে যাচ্ছে। ঘোড়ার রাস্তা আমার বাঁদিকে চলে যাচ্ছে, আর পায়ে হাঁটার রাস্তা আমি যে দিক দিয়ে নামছি সেদিকে চলে যাচ্ছে। প্রচুর ভক্তের সমাগম হচ্ছে, প্রচুর ভক্ত, লাখো লাখো ভক্ত বাবা অমরনাথের দর্শনে যাচ্ছে। চলে এসছি গুহার থেকে 6 কিলোমিটার ব্রাডিমার্গ। এখানে লাঙ্গারে একটু পোহা খেলাম, খেয়ে আবার হাঁটা শুরু করেছি। আর 9.5-10 কিলোমিটার মতো বাকি বালতাল। চলুন এইভাবেই গল্প করতে করতে সিনারি দেখতে দেখতে এগিয়ে যাই বালতালের দিকে। আর বালতালের রাস্তা গুহা পর্যন্ত প্রচন্ড চড়াই। যাদের হাঁটার অভ্যেস আছে তারাই এই পথে আসবেন, নাহলে কিন্তু কষ্ট পাবেন। আপনি পথ কি চলবেন, ঘোড়ায় আপনাকে অতিষ্ঠ করে মারবে, যা অবস্থা এখানকার। সব জায়গায় ঘোড়াওয়ালাদের উৎপাত, মানুষ চলার রাস্তা নেই। ঘোড়াকে আগে ছেড়ে দিতে হবে, নাহলে ধাক্কা মেরে আপনাকে ফেলে দেবে। দেখুন রাস্তার অবস্থা, মানুষ যেতে পারছে না, ঘোড়ায় ঘোড়ায় ভর্তি।
বালতালের রাস্তা যদি আপনারা যান তাহলে বালতাল থেকে শুরুতেই পাবেন এরকম একটা খাড়াই স্লোপ। বালতালের রাস্তা সত্যি খুব টাফ, সত্যিই টাফ। আমি কোনোদিন আসিনি, প্রথম আমার অমরনাথ যাত্রা। এর থেকে পেহেলগাম হয়ে যাওয়া অনেক সুবিধার, টাইম একটু বেশি লাগলেও। আর বালতালের প্রাকৃতিক সৌন্দর্য খুব রুক্ষ। পৌঁছে গেছি 2 মাইল বেস ক্যাম্প। সকাল 7টা 20-তে বাবা অমরনাথ গুহা থেকে যে যাত্রা শুরু করেছিলাম, 2 মাইল বেস ক্যাম্পে এসে পৌঁছলাম। এখন বাজে 12:30, পুরো 12:30, অর্থাৎ 5.5 ঘন্টা লাগলো 18 কিলোমিটার রাস্তা আসতে। রাস্তা যথেষ্ট চড়াই উতরাই আছে, কিন্তু যারা বালতাল হয়ে গুহা যাবেন রাস্তা কিন্তু প্রচন্ড চড়াই। যদিও শর্ট রাস্তা 18 কিলোমিটার, কিন্তু প্রচন্ড চড়াই। চলুন, এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। বালতাল থেকে এলে এই রাস্তা থেকে শুরু হচ্ছে আপনার অমরনাথ গুহা যাত্রা। আমি চলে এলাম নিচে, এবার যাব বালতালের দিকে। আর এপাশে আছে 2 মাইল অঞ্চলের যে বেস ক্যাম্প ভান্ডারা স্থায়ী। এখন ভান্ডারায় দাঁড়াবো না, চেক গেট পেরিয়ে যাব বাইরের দিকে। এইটাই হচ্ছে বালতালের দিকের চেক পয়েন্ট। এখান থেকেই রোজ সকালবেলায় এন্ট্রি করানো হয় যাত্রীদের, যেটা চন্দনবাড়িতে হয় ঠিক সেম বালতালে। পৌঁছে গেছি বালতাল বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় বালতাল সাইডের অমরনাথ যাত্রা। আপনাদের আমি অমরনাথ যাত্রার শুরুর গেটও দেখিয়েছি 2 মাইলে। এবার এখান থেকে আমরা যাব শ্রীনগর। বন্ধুরা, অমরনাথের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। অমরনাথের গুহা কেমন লাগলো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিও আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওয়ে।